এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। এই মরণের কথা বলতে যাইয়া আমি আপনাদেরকে বলতেছিলাম, সবচাইতে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে তাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও দরদি বন্ধু, একটা কথা বললে বুঝতে পারবেন রে মুসলমান। মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়মের মা, ঈসা নবী একদিন বসে আছে, মা মরিয়ম ডাকতে বলে, বাবা বাজারে যাও, কিছু ফল নিয়ে আসো আমার জন্য, আমি দুঃখিনী মা, কিছু ফল খাবো। মা মরিয়ম যখন হুকুম দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কি ফলের সন্ধানে ঈসা নবী ছাকা নিয়ে ঝুড়ি নিয়ে চলে গেলেন ফল আনতে। বাজারে যখন ফল আনতে চলে গেলেন, আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। কত ছেলে কলেজে পড়ে লেখাপড়া করে চাকরি করবে, আজরাইল সামনে খাড়া হয়ে গেছে, মোটর সাইকেল নিয়ে গেছে, শেরপুরে বাজারে পথের মধ্যে লাশ হয়ে ফিরেছে। কত কপি বাবারে আমার বিদেশের মাটিতে গেছে টাকা কামাইতে, লাশখানা কফিনে করে এসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মরণের কোনো সময় নাই, টাইম নাই, কখন মৃত্যুবরণ হয়ে যাবে, কখন যেন মালাকুল মউত চলে আসবে কেউ বলতে পারি না রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অনেকে মনে করি বুড়া হলে নামাজ পড়বো, বুড়া হলে রোজা রাখবো, বয়স হলে, এখনো তো বয়স হয় নাই। কারণ মরণের কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এর মারিয়ামের কাছে আজরাইল ডাকতে বলে, সালাম দাও, আসসালামু আলাইকুম মা মারিয়াম। মা মারিয়াম আলাইকুম আসসালাম, কে গো তুমি? বলে, ও মা গো, আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার বলেন। আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো? কয়, মা গো, আল্লাহর হুকুম হয়েছে তোমার জানটা এখন বাইর করব, তোমার রূহটা এখন এই মুহূর্তে তোমার রূহটা ছিনিয়ে নিয়ে হবে, এখনই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার রূহটা নিয়ে যাওয়ার হুকুম আছে আমার উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে, আজরাইল, তুমি আমার নিবার আইছো, কোনো দুঃখ নাই, তবে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি আমার ছেলেকে পাঠাইছি ফল আনতে, আমার ছেলে, আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে, তার সাথে 2টা মিনিট কথা বলতে চাই রে আজরাইল, এই সময়টুকু আমারে দাও, আমি আমার ছেলের সঙ্গে 2টা কথা বলতে চাই। আজরাইল বলে, মা সময় নাই, কারণ আল্লাহর হুকুম আছে আপনাকে 2টা মিনিট আমি সময় দিতে পারবো না। ও মা মারিয়াম, এখনই হুকুম আছে আপনার রূহটা কবজ করার জন্য, সুতরাং 2 মিনিট কেন 2 সেকেন্ড সময় যে আমার দ্বারা সম্ভব নয়। আপনি প্রস্তুতি নেন, আপনার রূহ কেন আমি বাইর করব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজরাইল হুকুম দিলে, হুকুম পাইলে, তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী মুন্সি দেখার সময় নেই। খালি হুকুম আসতে পারলে দেখা যায় সিজদার মধ্যে পড়ে আছে, রুকুর মধ্যে পড়ে আছে, ঘুমের মধ্যে মরে আছে। কারণ কখন কোন হালাতে নিব, আল্লাহ যখনই হুকুম দিবে আজরাইল তখনই সেই হালাতেই ধরে ফেলবে। জোরে বলেন ঠিক কি? আজরাইল আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম বলে, ও আজরাইল, আমি ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে পরোয়া করি না, তুমি আমার নিয়ে যাবা, যদি আমার কথাই যদি না শুনবা, তাহলে আমি প্রস্তুতি নিলাম, তুমি আমার রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেছে। মা মরিয়ম
জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলো আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম কি বলছে? সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে গো। ঈসা আলাইহিস সালাম ফলমূল নিয়ে বাড়িতে এসে দেখে মা জননী পড়ে আছে ঘরের দরজায়। ঈসা আলাইহিস সালাম চিন্তা করছে মা ঘুমায়, মাকে ডিস্টার্ব করা যাবে না। ফলের জাকা মায়ের মাথার গড়ে রেখে ঈসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন। মা কখন জাগবে, মা কখন উঠবে, কখন ফল খাবে? বল বাবা তুমি ফল আনছো নি? ঈসা আলাইহিস সালাম দূরে দাঁড়ায় রইলেন। আম্মা মরিয়ম ঘুমাইতেছে। ও মুসলমান, অনেকক্ষণ চলে যায়। ঈসা আলাইহিস সালাম কে আমার মা আমার বাড়িতে যখন পা রাখতাম রে, আমার দুঃখী মা পায়ের শব্দ শুনে কোনোদিন ঘুমাই নাই রে। আমার জনম দুঃখিনী মা যখন আমি ঘরে ফিরে আসতাম, পায়ের শব্দ শুনিয়া বলতো, ইসারে আইসো নি বাবা? ও বাবা তুমি কি করে আইসো? আজকে যেহেতু মা ডাকে নাই, মার কোনো অসুখ হলো নি। মায়ের হাতটা যখন ধরলেন, দেখে মায়ের আর প্রাণ পাখি নাই, মা দুনিয়া থেকে নেছে বিদায়। চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ। মায়ে আনতে বললো ফল, মায়ের বুঝি পরাণে ফল চেয়েছিল, আমি ফল আনি আমাকে আর পাইলাম না, তুমি মাকে নিয়ে গেলে আমার আল্লাহ। তুমি আমার মা জননীকে নিয়ে গেলা। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কাঁদিয়া কাঁদিয়া বলে আল্লাহ তুমি তো আমাকে সেই পর দিছো জিন্দাডারে মরাডারে বাঁচানো। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে আল্লাহ সেই ক্ষমতা আমারে দিয়া দাও, আমার মাকে একটু জাগাইব। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন, হুকুম দিলেন ঈসারে তোর মারে ডাক দে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দেয় মা আর ঘুমায় না, ওঠো। সুবহানাল্লাহ বলেন। মা জননী লাফ দিয়ে উঠলেন, মারহাবা বলেন। মা জননী বলে বাবা রে তুমি ফল নিয়ে আইসো নি? কয় আল্লাহু আকবার। মা গো তুমি আর ফল খাইতে পারবা না গো মা, ফল তো নিয়ে আসলাম, তুমি আর জগতে নাই, তবে একটা কথা জানার জন্য তোমারে জাগাইছি গো মা। মা বলে বাবা কিসের জন্য জাগাইলি বল? কয় মা গো তোমার সঙ্গে আজরাইল কি রকম আচরণ করেছে আমি জানতে চাই। আল্লাহু আকবার বলে। তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম কি রকম আচরণ করেছে জানতে চাই। মা মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা রে, তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে বাবা, এই দুনিয়ার জন্য আজরাইল আমার জানটা যখন বাইর করেছে, আমি এত বড় যন্ত্রণা, এত কঠিন যন্ত্রণা এতে পূর্বে কোনদিন পাই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম একটু ক্ষিপ্ত হয়ে গেছে। আমার মা জানটা এত কষ্ট করে, আজরাইল আজরাইল। আল্লাহ কয় যা আজরাইল, আমার বন্ধু ডাকছে শুনে আই কি কয়। আজরাইল চলে এসে কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো আমার মার জানটা কেমনে নিছে? হুজুর আমার তো আপনি দেখছেন আমার পা জমিনের ভিতরে, মাথাটা আকাশে, আসমানে আমার মাথা মুবারক। সারা পৃথিবীর পানি যদি আমার মাথার ভিতরে ঢেলে দেয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না, আমি এত বড় দানব। হুজুর আমি তো সবার জান কবাস করার জন্য দুনিয়া আসি না, একমাত্র আল্লাহ প্রিয় বান্দাদেরকে বান্দিদেরকে জানটা রুহটা নেওয়ার জন্য আমি আদবের সঙ্গে আসি। সুবহানাল্লাহ বলেন না। অন্য এই সমস্ত ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর, বেনামাজি জানটা কবাস করতে আজরাইল দুনিয়া আসে না। উপর থেকে একটা হুক্কার দিবে, রুহটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে, আর যে আকৃতি ধরবে ধরার সঙ্গে সঙ্গে কলিজাটা কমিয়ে দেবে, ভয় পিছনের রাস্তা দিয়ে সামনের রাস্তা দিয়ে, চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে কোন জায়গাতে বাইর হবে, পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা? পালানোর কোনো জায়গা পাবে না। আজরাইল বলো আমার মা জানটা কেমনে? হুজুর আপনার মাকে আমি সালাম দিয়ে শুধু আপনার মায়ের বুকের উপরে হাত মুবারক রাখছি, এরকম রাস্তার গায়ে টাচ দিছি। কোন সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ঠিক আপনার মায়ের জানটা আমি ঠিক এইরূপ ভাবে আমি কবাস করেছি। জোরে বলেন না মারহাবা। মারিয়াম আলাইহিস সালাম বলতে আজরাইল তুমি কি শুনাইলা?
এত সহজ মৃত্যু আমাকে এত কঠিন দিচ্ছ, আমার সমস্ত দেহের মধ্যে মনে হচ্ছে যে আমার চামড়া ছুলে তুমি কাঁচা মরিচ, এই শুকনা মরিচ আমাকে যেন সমস্ত মরিচ এবং লবণ ডলে দিছো। এত যন্ত্রণা, এত কষ্টে আমার জীবনে আমি এই হায়াতের জিন্দেগিতে আমি পাই নাই। আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু যদি তুমি এত কঠিন দিতে পারো, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আজরাইল বলে, মাগো, পৃথিবীর মধ্যে ওই সমস্ত নাফরমান বান্দাদের রূহটা এমন ভাবে নেওয়া হবে, তাদের গায়ের যন্ত্রণা কিয়ামত পর্যন্ত গা থেকে যাবে না। তাদের যন্ত্রণায় ওই কবরে যত ভয়াবহ আযাব আছে, কবরের ভিতরে যত ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে, যত জাহান্নামের অগ্নিকাণ্ডে যত ভয়াবহ আযাব আছে, তার চাইতে সবচেয়ে কঠিন ভয়াবহ আযাব হলো মৃত্যু যন্ত্রণা তাদের। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে। তাহলে ইয়া দ্বারা বোঝা গেল যে আমার আপনার রূহটা কেমনে বাইর করবে। আমি আপনি এত ফালাফালি করতেছি, এত বাড়াবাড়ি করতেছি, ঘটনাটা কি? ঠিক এই রকম হযরতে আপনার ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ভালো করে বুঝে নিবেন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। রূহটা কবাস হলো, এরপরে ইদ্রিসকে আবার জিন্দা করলো, আবার তাকে জান্নাতে দিল। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জিগায়, ইদ্রিস, ও বন্ধু, তুমি কি জান্নাত পেয়ে খুশি? বলে, হ্যাঁ খুশি হয়েছি, তবে আমার একটা কষ্ট। কি কষ্ট? আল্লাহ, তোমার আজরাইল মনে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমার সাথে দুর্ব্যবহার করছে। কি কারো দুর্ব্যবহার? তোমার আজরাইল আমার রূহটা এমন কষ্ট দিছে, আমার গায়ের যন্ত্রণা যায়নি, আমি ঘুরে শুতে পারি না, বসতে পারি না, দাঁড়াইতে পারি না, আমার গায়ের যন্ত্রণা এখন ছটফট করি, আমি খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যা। আমার বন্ধু কি কয়? ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। আয়েশা বলতেছে, হুজুর, আপনার কাছে আমি আসছি, কিছু জানতে চান? কয়, আমি তো জান্নাত পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে অনেক খুশি হয়েছি, হ্যাপি হয়েছি, আর নিয়ামতে ভরপুর, সব পাইলাম, কিন্তু আজরাইল আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছিল। ইদ্রিস আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, হুজুর, আপনার রূহটা আমি এত আসানে, যেমন একটা ফুল ছেড়ে বা একটা পিপিলিকায় কামড় দেয়, আপনাকে তো এত পরিমাণও আমি কষ্ট দিই না, আপনাকে আমি এত পরিমাণও কষ্ট দিই নাই, শুধু আমার হাত মুবারকে ছোঁয়া দিছি আপনার গায়ের মধ্যে, আপনার ছোঁয়া ও তার আপনার হুকুম নিয়ে আপনার গায়ের মধ্যে ছোঁয়া দিছি, আপনার রূহটা আমি আসান করে, এত আসানে সুন্দরভাবে একদম বুলাকে যেমন মাথায় হাত বুলায় বুলায় গম পাড়ায়, আপনার রূহটা ঠিক এত সুন্দরভাবে আমি নিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলা, আজরাইল, এই যন্ত্রণা, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে তুমি যাকে কষ্ট দিয়ে মারবে তাদের কত কঠিন হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এর কত মানুষের দাপন করাইলা রে, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষকে গোসল করাইলা। গোসল যারা করায়, কেউ বলে পায়খানা করে দিছে, কেউ বলে প্রস্রাব করে দিছে, কেউ বলে জিহ্বা বাইরে গেছে, চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে। এই মরণের যন্ত্রণা, আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মরণ ব্যাধিটা একটু আল্লাহ মাফ করে দিও গো আল্লাহ। এই মরণের সময় তুমি আসানের সঙ্গে মৃত্যু দিয়া দিও, ইমানের সাথে মরণ দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই মরণটা যেন এমন ভাবে দাও, এই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, এই কালেমা যেন নসিব হয়ে যায় আল্লাহ, ইমানের সাথে যেন মৃত্যু হয়। এর 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এত ভয় আজকে মানুষের, কবরের ভয় নাই। কদিন আগে দেখলাম দাদারে মাটি দিয়া নাতিরা দাদার সঙ্গে সেলফি তোলে কবরে শুয়ে।
আরে দুনিয়ার কবরের ভয় যদি কোনো মানুষের থাকতো, দুনিয়ায় ঘুষ খাইতে পারতো না, সুদ খেতে পারতো না। কবরের ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকতো, জীবনে কোনোদিন দুর্নীতি করতে পারতো না। কবরের ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকতো, জনে কম দিতে পারতো না। ওখানে কবরের ভয় যদি থাকতো, কোনো বান্দা ফজরের নামাজ ছাড়তে পারতো না। কবরের ভয় যদি থাকতো, দুনিয়ার মধ্যে জিনা করতে পারতো না, ব্যভিচার করতে পারতো না। কবরের ভয় যদি থাকতো, মিথ্যা বলতে পারতো না। আসলে আমাদের কবরের ভয় নাই। ও মুসলমান, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই দ্বিতীয় বিপদ হলো আমাদের কবর। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের অন্তরে কেন কাঁদে না? কবরের ভয় কেন আমাদের অন্তরে জাগে না রে মুসলমান? আমি দেখলাম, কত জায়গা দেখলাম, কবর করে আর সেলফি তুলে ছেড়ে দেয়। এর একবার কি তোর মরণের চিন্তা হয় না? যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। ওরে বন্ধু নাই, বান্ধব নাই, এই ঘরে একমাত্র আমার আপনার হবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই কবরে যেদিন শুয়ে দিবে রে, লম্বা আলোচনা আমি ইতি করবো, বেশি করবো না। আমি যুবকদের দিকে আর একটু যাবো, সমাজের দিকে যাব, বাস্তবমুখী কিছু আলোচনা করব যদি সময় পাই রে মুসলমান। তবে একটা কথা না বললে নয়, আজকে এই চোখের পানি যাদের অন্তরে চোখের পানি আসছে রে মুসলমান, যাদের চক্ষু দিয়ে মাছের চোখের মতো একটু গড়ে পড়বে জাহান্নামের ভয়, কবরের ভয়। আল্লাহ, তুমি এই চক্ষু দুটি জাহান্নামে দিও না। আল্লাহ, তুমি আমাদের দেহখানা জাহান্নামে দিও না। আল্লাহ আল্লাহ, এই চেয়ারম্যান বাড়ির মাহফিলের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলেন আদর মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, এই আসমান যেমনি বানাইছে বান্দা তোরে এমনি বানাই নাই, জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই, এই আকাশ যেমনি বানাইছে আমার আল্লাহ তেমনি তোরে বানাই নাই, ফেরেশতাদের যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই, এর ফেরেশতা জিন জাতিরে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই।
এই দুনিয়া সৃষ্টি যেমনি করেছে রে বান্দা, এমনি তোরে বানাই নাই। কুন আর ফায়াকুন বলে সব বাইর হয়ে গেছে। পাহাড় জমিন আসমান জমিন যা কিছু আমার আল্লাহ বানাইলো, শুধু হুকুম দিয়া বানাইলো। আর বান্দারে তোরে আদর করি আমার আল্লাহ কয়, বান্দা আমি তোরে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। বান্দারে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে তোরে বানাইলো। একবার তোর মুখের দিকে তাকায়া দেখ, তোর কত সুন্দর নাকটা বানাইলো, কত সুন্দর মুখটা বানাইলো, কত সুন্দর তোর গালটা বানাইলো, কত সুন্দর চোখ দুটি বানাইলো, কত সুন্দর দুটি কান দিল। বান্দারে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি একটা কপাল দান করলো। এই বান্দা হাজারো গুনাহ করিয়া তখন সিজদার মধ্যে যায় বলে সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলে যখন ডাক দেয় আমার আল্লাহ লজ্জা পেয়ে যায়, কারণ আদর করে বান্দা বানাইছে। এই বান্দা যখন নত সুরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই জন্য ফেরেশতাদের যেমনি বানাইছে বান্দা তোরে এমনি বানাই নাই। তোর কত দাম, এই মানুষের কত দাম, মানুষের কত ইজ্জত, মানুষকে কত মহব্বত করে আমার আল্লাহ বানাইলো। আল্লাহ কয় বান্দা এই আকাশ জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, শুধু হুকুম দিছি রে বান্দা, আমি বান্দা হুকুম দিয়া সব বানাইলাম। আর এই মানব জাতিকে আমি আদরের বান্দা বান্দিরে আমি বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া। সেই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি কেমনে করে রে বান্দা? একবার কি মরণের চিন্তা হয় না, কবরের চিন্তা হয় না? জোরে জোরে বলেন ঠিক কিনা? আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই। এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা। এই দুনিয়ার মহব্বতে আল্লাহ পড়িয়া, আল্লাহ এই দুনিয়ার মায়ার জালে আল্লাহ পড়িয়া, নামাজ রোজা সবই গদিছি সারিয়া। পাখি যে দিন ফাঁকি দিয়া চলিবে, সোনার খাসা বিছানাতে রহিবেন, সাপে কাটবে গর্জন মারবে, হায় রে হায় আগুন ঢালিয়া দিবেন কলি যায়। আগুনের তাপ যখন গায়ে বান্দা লাগিবে, গায়ের গোস্ত খইসা খইসা পড়িবে, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা এ দুনিয়ার মুসলমান। আমি এই জন্য বলতেছিলাম দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই কবরে যেদিন শোয়াবে সর্বপ্রথম দুজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা জানি কবরে শোয়াইলে একজন ফেরেশতা আসবে, মান কারণে কিরি ফেরেশতা। আপনার দু কাঁধে দুজন বর করে রাখছে কেরামান কাতিবিন। দুনিয়ার জিন্দেগিতে যা যা করছেন সব লিখে রাখছে দুজন ফেরেশতা। কবরে যেদিন শোয়ানো দিবে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আসবে নুমান ফেরেশতা। আপনাকে রুহটা পৌঁছায় দিয়ে বলবে বান্দা, চেয়ারম্যান সাহেব
দুনিয়ার মধ্যে আল্লাহ রুহটা দিয়েছিল, আজরাইল জানটা নিয়েছিল, আর আমি নোমান ফেরেশতা আপনার রুহটা ফেরত দিয়ে গেলাম। এই নেন রুহটা ফেরত দিয়ে দিলাম, দিয়া পর বান্দারে জাগাইবে, চক্ষু দিয়া দেখবে না, অন্ধের মতো সব টের পাবে। অন্ধ মানুষ যেমন দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না, কানে সবই শুনতে পায়, রে মুসলমান শুনে নেন। এইরকম যখন রোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা ওঠো, এবার হাতের মধ্যে দুখানা কাগজ আনবে নোমান ফেরেশতা। একখানা আনবে বদির কাগজ, একখানা আনবে নেকির কাগজ। এই কাগজখানা হাতের মধ্যে দিয়া বলবে বান্দারে 80 বছরের জিন্দেগি তুমি পাইলা, 70 বছরের জিন্দেগি তুমি পাইলা। কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা কোরআন খতম পড়েছো, কত জায়গা তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, কয়টা হাদিস শোনাইছো, কয়েকটা তুমি নামাজ কাজা দিছ, সব কিছু লিপিবদ্ধ আছে গো। বলবে বান্দা তুমি এবার লেখা শুরু করো। ভালো কাগজ দেখিয়া পরীক্ষার খাতা হাতে নিয়া বান্দা বলবে ফেরেশতারা রে আমি লিখবো, আমি কলম পাবো কই? আমার রোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দারে তোর ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আমার দেশের অনেক ভাই অনেক আলেম ওলামা চুন খায় আঙ্গুলে, এই আঙ্গুলটা তো চুন খাওয়ার জন্য নয় রে বাবা, এই আঙ্গুলটার এত দাম চন্ডটাকে দ্বিখণ্ডিত করেছে রাহমাতুল লিল আলামিন এই আঙ্গুলের ইশারায়। আবার ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেদিন তুমি অন্ধকার কবরে শোবা, তোমার আমলনামা লেখা লাগবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া। এই হাতে আঙ্গুলের মর্যাদা জানো রে মুসলমান, শুনে নাও। এই ডান হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে ফেরেশতারা রে অনুমান ফেরেশতা আমি কলম পাইলাম, কালি কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এখন এই থুতু মুবারক পবিত্র রাখতে হবে। আজ থেকে আর গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, তামাক খাওয়া যাবে না। ওরে অনেক আলেম আছে পানের মধ্যে এত হানিক জর্দা না হলে পান চলে না, আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে রে মুসলমান, শুনে নাও। বড় কষ্ট হয় আমার তখনই, বিড়ি তো আগুন বানায় উড়ায় দেয়, আর আলেম সাহেব জর্দা না হইলে পান খাইতে পারে না। কয়টা হলো মুবারক মুসলমান, অধিক প্রমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এখন কয় সগীরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরু, 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 অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহ। কি গুনাহ? হয়তো অনেকের গায়ে লাগবে বিলে আওয়াজ আসতে হয়েছে, কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ। এবার সগীরা গুনাহকারী বেশি, সগীরা গুনাহ বেশি করলে হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী হবে জাহান্নামী। এখন তুমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করো, আগে পানের মধ্যে জর্দা ছেড়ে দাও। মুসলমান এই কথাটা বললেই তো অনেক আলেমের গায়ে লেগে যায়, তখন তোরে মুসলমান শুনে নাও। এর মুসলমান দেলের কান্ডা লাগা, শোনো পান খাও বারণ করি না, এটা হাড়ের রোগের ওষুধ। পানের রোগটা, পানের সেই পানের রসটা হলো হার্ট রোগের, হার্টটা তারে মজবুত করে। কিন্তু এর মধ্যে তুমি বিষাক্ত তামাক 1 কেজি ছাড়া হয় না, আবার তুমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করো, কয় বিড়ি হারাম। আছে না? অনেক মৌলবী ওয়াজ করার পান খায় জর্দা দিয়া, ওয়াজ করার খায়। এই হচ্ছে কি, নিজে যেটা ছাড়তে পারিস না আবার জন্য বলার দরকার কি? যেরকম ঠিক কিনা রাগ রাগ করতেছেন? কয়টা বাজে? কয়টা বাজে? বাবারে আপনারা চলতেছে কিন্তু আমার চলতেছে না, কারণ আমার দৌড় পড়তেছে খালি পিঠের মধ্যে। বলতেছিলাম যে কথা শুই না, তাহলে আজ থেকে মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে পচা কথা বলা যাবে না। মুখটা পবিত্র রাখার দরকার আছে কি না? যেহেতু এটা হবে সেদিন কিয়ামতের ময়দানে কালি, কবরের মধ্যে হবে তোমার কালি, কাপনের কাপড় হবে তোমার কাগজ। 3 টুকরা কাপনের কাপড় দিয়া দেয়। এর হাকিকতটা শুই না লাও। প্রথম কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, বলবে বান্দা এই নাও কাগজ, তুমি লেখা শুরু করো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার বান্দার হাতে আর একখানা কাগজ ধরাইয়া দিবে, বলে এটা কি? কয় তোর জিন্দেগি 70 বছরের জিন্দেগি, কোন জায়গা জিনা করেছিলি, কোন জায়গা পরে সেরি নিয়ে গল্প করেছিলি, কোন জায়গা সিনেমার হলে বয়া বয়া সিনেমা দেখছিস, কোন জায়গা নাটক সিমেশা নট্টটি নাচাইছিস, কোন জায়গা বেহায়াপানা করছিস, কোন জায়গা সুদ খাইছিস, কোন জায়গা ঘুষ খাইছিস, কোন জায়গা বইয়া ব্যভিচার করেছিস, সব কিছু সামনে তো এগুলো আমি করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও পেলে সামনে হাজির হয়ে যাবে রে।
কত টাইমে, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন বছরে সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা লুকাতে যাবে, লুকাইতে পারবে না। নুমান ফেরেশতা বলবে লেখো। বান্দা যার হিসাব তার লেখা লাগবে। আমরা তো অনেকেই জানি না, মানে আমাদেরটা লেখে রাখতেছে কেরামান কাতিবিন। এরে বাবা না, তোরটা তো নিজের লেখা লাগবে। কবরে শোয়ানো পর যার আমল নামা তার নিজেরটা নিজে লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। এই লেখানোর দায়িত্ব থাকবে নোমান ফেরেশতা। উনি ডাকতে বলবে লেখো। বান্দা শিকার যাবে না, লিখতে যাবে না, আঘাত করবে হাতুড়ি দিয়া, লোহার গম্বুজ দিয়া বাড়ি মারবে, সঙ্গে সঙ্গে মাটির তলে অনেক দূরে চলে যাবে। আবার টানতে বাইর করবে, আবার মাছ দিবে। ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে, সামনের মাটিগুলো পিছনের দিকে চাপ দিবে। বান্দার হাড্ডি কোটে ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে রে। কোনো কান্নাই কাজ হবে না রে। তোমার আমল নামা তোমার লেখাই লাগবে রে। তুমি কত অন্যায় করেছো এগুলো সব লেখা লাগবে, লেখা হয়ে যাবে। এবার বান্দার তোমার গলার মধ্যে লটকায়া হয়ে যাবে। বলবে হায় আফসোস বান্দা, 40 বছরের জিন্দেগি পাইয়া তুমি আল্লাহকে চিনতে পারো না। 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না। 100 বছরের জিন্দেগি পাইয়া তুমি জাহান্নামী হয়ে গেলা। আফসোস করতে করতে যাবে। হায় রে আফসোস রে বান্দা, দুনিয়ার প্রেমে পড়ে গিয়েছিল রে বান্দা। এই দুনিয়ার প্রেমে পড়িয়া তোমার জীবনটাকে হারাইলা। আফসোস করতে করতে বান্দার কবর থেকে যখন যাবে, ওই কবরের ভিতরে তখন মুনকার নেকির হাজির হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলে। এবার মুনকার নেকির আসিয়া দেখবে বান্দার কবরের ভিতরে দুখানা কাগজ লটকানো। নেকির কাগজ যদি বেশি ভারী হয়, এটা থাকবে উপরে, বদির কাগজটা থাকবে তলে। বদির কাগজটা যদি বেশি হয়, এটা থাকবে উপরে, নেকিটা থাকবে উপরে নিচেই। বান্দা যখন নেককার হবে, দেখতে বলবে বান্দারে শোন রে বান্দা, তুই বড় ভাগ্যবান। আমার আল্লাহ ঘোষণা করেছে, একটা নয় দুটি নয়, বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। বান্দারে তুই মুমিন, তুমি মুত্তাকিন, তোর জন্য প্রস্তুতি আছে, একটা নয় দুটি নয়, 8টা। কয়টা? তোর জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? ভয় পান না? কয়টা জান্নাত? যেতে চান না কিরা কিরা একটু হাত তোলেন। চান না? যেতে চান না কিরা? আরে বাবা, শেরপুরের মানুষ ধরা পড়ে গেছে। শেরপুরের নাইয়া বড়ই তলা যাইয়া কি বিশ্ব পাগল বানাইল রে, ঠিক কিনা? এই শেরপুরের মানুষ ধরা পড়ে গেছে রে বাবা। জান্নাতে যেতে চাই সবাই, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, জান্নাতে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? ও মুসলমান, কয়টা জান্নাত? কয়টা জান্নাত? সব করাই চাই। কতক্ষণ? সব করাই। কারণ আল্লাহর গোলামি করবো, একটা নয়, সব করা চাই। সব বাড়ি আমার। কতক্ষণ? আল্লাহ পাক দিয়ে দিবে, কয় বান্দারে যেটা খুশি যা। কারণ সারা জীবন গোলামি করছি, সারা জীবন কষ্ট করছি, শীতের রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কোরআন পড়েছি, না খেয়ে থাকছি, ঘুষ খাস নাই, সুদ খাস নাই। বান্দারে আজকে তোর জন্য খোলা আছে সব করা দরজা। তোর যেটা ভালো লাগে এটা দিয়ে ঢোক, আর যেটা ভালো লাগে সেটা দিয়ে বাইর হ। শুধু আবাদান চিরস্থায়ী একমাত্র ঠিকানা হবে তোর জান্নাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। বলে বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আমি আল্লাহ কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি কয়টা জাহান্নাম? জোরে বলা যাবে? জোরে বলা যাবে?
কয়টা জাহান্নাম? আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? সালাক হয়ে গেছি বা হুজুর মাগুরার মানুষের কাছে আর মানতে রাজি নয়, কারণ মাগুরা থেকে এসে শেরপুরের মানুষের ঠগায় দিয়ে যাবে, হবে না। গতবার ঠগিছি, এবার টিকতে চাই না। ও মুসলমান শুনে নাও, কারণ 7টা জাহান্নাম রাখছে বেঈমান মুনাফিকদের জন্য। আর জাহান্নামের গেটের মধ্যে লাগানো আছে একটা গাছ, সেটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছের গাছগুলো গ্রাস করে ফেলবে, জাহান্নামীদেরকে পালাইতে যাবে, ধরে আনবে, ধরে ধরে গিরে গ্রাস করে ফেলবে। জান্নাতের গেটে লাগানো থাকবে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। এ মুসলমান, যে বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে। এখন কোন তাফসীর কারক বলেছে সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বড় নহর, আবার কোন কিতাবের মধ্যে আছে এটা শব্দের অর্থ হলো বড়ই গাছ। জান্নাতের মধ্যে থাকবে বড়ই গাছ, যে গাছে কোনো কাঁটা থাকবে না, শুধু ফল থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবীজি মিরাজ করলেন, মিরাজের মধ্যে যাইয়া সিদরাতুল মুনতাহায় নামাইলেন। জিবরিল আমিন কয়, আল্লাহর নবী কয়, জিবরিল রে কোথায় রাখলা? বলে হুজুর এইটা রেখে দিলাম সিদরাতুল মুনতাহায়। নবী দেখলেন তাকায়া জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন না। নবী তাকায়া দেখলেন জান্নাতুল মাওয়া। নবী বললেন এটা কি? কয় হুজুর এটা একটা জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। নবী কয় গাছটা কি? কয় হুজুর এটা হলো বড়ই গাছ। এই সিদরাতুল মুনতাহায় নবীকে রাখলেন। কয় নবী গো, এই জান্নাতের মধ্যে যারা যাবে কাঁটাযুক্ত ফল খায়া তৃষ্ণা নিবারণ করবে, ক্ষুধা নিবারণ করবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে বড়র পাতা গরম জালে দিয়া গোসল করায় দাও। হাকিকতটা জানার দরকার, হাকিকত জানতে পারলে মজা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবরটা হলো এইরকম অবস্থায় থাকবে। 3য় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। লম্বা আলোচনা করলে রাত কেটে যাবে, আলোচনা করতে পারবো না। কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে বলেন কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই কিয়ামত হওয়ার আগে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, খানে দাজ্জালের আগমন ঘটবে, ও মুসলমান ইজিদ মজুদের আগমন ঘটবে। এখন বাংলাদেশে অধিকাংশ বেঈমান মুনাফিকেরা খানে দাজ্জাল, মুসলমান শুনে না, ইমাম মেহেদী সাজছে। অনেক জায়গা পীরেরা ইমাম মেহেদী বলে দাবি করেছে। 40 জন বন্ড ইমাম মেহেদী আগমন করবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? জোরে বলেন কি নাম? একটু বলে যাই, কাজে লাগবে। এই ওয়াজটা আগে দরকার, কারণ এই ওয়াজটা করতে দেরি করে ফেলেছি। কারণ বর্তমান জামানার মুসলমানদের ঈমান হরণ করতেছে। বলতেছে অনেক পীর সাহেব ইমাম মেহেদী সেজে বসে আছে। মুসলমান শুনে নেন, ইমাম মেহেদী বাংলার জমিনে আগমন করবে না, বাংলার জমিনে জন্ম নিবে না। বাংলার জমিনে যারা ইমাম মেহেদী বলে দাবি করবে, 2টা জুতার বাড়ি মারতে পারলে তার নেকি হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া বংশ, গোত্র থাকবে বদুয়া গোত্র। এ মুসলমান ফাতেমার বংশধর হবে। ভালো করে লিখে নেন, ভালো করে জেনে নেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম থাকবে কি? জোরে বলেন কি থাকবে? মুহাম্মদ। নবীজি বলছে তার চেহারা আকৃতি এগুলো জানার দরকার আগে। এখন আলেম উলামা সবাই শুনে নেন। 50টি কিতাবকে গবেষণা করে, যেটা আপনাদেরকে বলতে হবে, সামান্য একটু বলে যায়, কারণ আপনাদের জানার জন্য, বুঝার জন্য। শেষ জামানা, মুসিবাতের জামানা, গজবের জামানা, এই আলোচনাগুলো একান্ত আমাদের প্রয়োজন। ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়ের রং থাকবে শ্যামলা, না সুন্দর না কালো, শ্যামলা বর্ণ। নবীজি বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের কপালটা, এই বুরুটা হবে টানা বুরু। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মেহেদীর সিনায় দিতেছি, ভালো করে চিনে নেন। যদি আপনাদের মধ্যে আসে চিনতে পারবেন, তার আকৃতি বলে যায়। নবীজি বলে গেছে ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটি থাকবে টানা টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের, ও মুসলমান, চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, কালা ভোমরের মতো সুন্দর চুল থাকবে, কোকড়ানো মোকড়ানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা থাকবে সিংহ পুরুষের মতো, এমন গর্দান থাকবে, একটু উচ্চ থাকবে গর্দানটা। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। সবচেয়ে বড় পরিচয় থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম তুতলা হবে। তখন কথা বলতে যাবে, বেঁধে যাবে, বেঁধে গেলে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। ইমাম মেহেদীকে চিনার জন্য যখন কোন আলোচনা করতে যাবে, ইমাম মেহেদীর কথা বেঁধে যাবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। যখন মক্কা মদিনার বুকে প্রচুর পরিমাণ পাপ হবে,